টেকসই সংস্কার, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে তিনি অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার বন্ধ এবং ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। রোহিঙ্গা সমস্যার সমাধানে মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের কথাও বলেন প্রধান উপদেষ্টা। আশিকুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। You will now hear an address by His Excellency Mohammed Yunus, Chief Advisor. জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট, কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন তার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, কত তাজা প্রাণ ও নানা ত্যাগের পর স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশের মানুষের মুক্তি মিলেছে তার কথা। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানান ডক্টর ইউনূস। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ ও ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এই ক্ষেত্রে অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে। গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোরদারের আহ্বানও জানান ডক্টর ইউনূস। আপনাদের উপস্থিতিতে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অন্তর্বর্তীমূলক অর্থনৈতিক উন্নয়নের কথাও বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে, সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। ফিলিস্তিনের উপর নৃশংসতা, নারী ও শিশু হত্যার নিষ্ঠুরতা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। আশিকুল আলম, আর টিভি, ঢাকা।